ইউনিভার্সে সবাইকে স্বাগতম। আমরা আজকে নোড অ্যানালাইসিসের যেই পার্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সুপার নোড। তো প্রথমে আমরা যে কাজটা করব, যেখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এই সার্কিটে আমরা সর্বপ্রথম আমাদের নোডগুলো আইডেন্টিফাই করব। তো আমাদের নোড কোথায় আছে, যে ২ এর অধিক ব্রাঞ্চ যেখানে যুক্ত হয়েছে সেটাই আমাদের নোড। তার নোড দেন আমাদের যে নিচের নোড আছে এই নোডটাকে আমরা গ্রাউন্ড নোড হিসেবে বিবেচনা করি এবং এই গ্রাউন্ড নোডের পুরাটার ভ্যালু আমার v ইজ ইকুয়াল টু 0 হয়। অ্যান্ড আমাদের যে উপরের ২টা নোড আছে এই ২টা নোডের আমি নাম দেই V1 অ্যান্ড V2। তো এই নোডটা আমাদের কি হয়, এই যে এই নোডটা হচ্ছে আমার সুপার নোড। কারণ কি, আমার ২টা নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স শেয়ার করতেছে। তাহলে আমাদের এটা হয়ে যাবে কি, একটা সুপার নোড। আমরা তাহলে কি করব, সর্বপ্রথম সুপার নোডের ইকুয়েশন বের করব। সুপার নোডের ইকুয়েশন কি করব, সুপার নোডে আমরা সুপার নোডের একটা ইকুয়েশন বের করব। এই ইকুয়েশনটা আমাদের হবে এরকম, যে আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে আহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আমাদের পজিটিভ থেকে নেগেটিভ সাইডে যাবে, তাহলে পজিটিভ সাইডটা আমার আগে হবে V2 মাইনাস V1 ইকুয়াল টু এর মাঝে যে সোর্সটা ভোল্টেজ সোর্সটা আছে সেটার ভ্যালু বসবে 6। এটা হচ্ছে আমার ১ নম্বর ইকুয়েশন। এখন আমাদের আহ V1 এন্ড V2 ইউজ করে আরেকটা সুপার নোড ব্যতীত বাদে যেটা আছে আমার, সেই নোডের এখন আমার ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে V1 এন্ড V2 এর ইকুয়েশন বের করব। V1 এন্ড V2 এর ইকুয়েশন কি হবে, আমরা আহ, এই যে এখানকার নোডটা আছে মাঝখানের, এইটাকে আমরা একটা নোড হিসেবে কল্পনা করব। তাহলে আমাদের এই নোডটাকে আমরা নরমালি নোড অ্যানালিসিস আমরা কি করছি, নোড থেকে কারেন্ট আমরা বের করে দিছি, একটা সাইডে থ্রু করে বের করে দিই কারেন্ট। তাহলে আমরা এটা বের করে দিছি। এখন আমার ইকুয়েশনটা তাহলে কেমন হবে, ভি ওয়ান আমার ভি ওয়ান কিসের দিক যাচ্ছে, জিরোর দিক। তাহলে V1 মাইনাস 0 বাই কত হবে, মাঝখানে আমার কত রেজিস্ট্যান্স আছে, সরি V1 0 না, আমার এখানে যেহেতু একটা সোর্স আছে ভোল্টেজ সোর্স, আমার সেই ভোল্টেজ সোর্সের মানটা হবে। তাহলে কত হবে, V1 14, দেন নিচে কি হবে, যে এর মাঝে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা 4, দেন প্লাস V1 কিসের দিক যাচ্ছে, জিরোর দিক। এই জিরোর দিক আসতেছে, তাহলে V1 মাইনাস 0 বাই মাঝখানে রেজিস্ট্যান্স কত, 3। এখন আমার V2 তে যাব, প্লাস V2 কিসের দিক যাচ্ছে, আমার জিরোর দিক, মাইনাস 0 বাই কত হবে, রেজিস্ট্যান্স মাঝখানে 2। দেন V2 আবার কিসের দিক যাচ্ছে, জিরোর দিক, প্লাস V2 মাইনাস 0 বাই নিচে কি আছে, মাঝখানে রেজিস্ট্যান্স কত, 6 ইকুয়াল 0। আমি যদি নিচে এনে নিই, নিচে হবে আমার 12, 3V1 মাইনাস 42 প্লাস 4V1 প্লাস 2V2 প্লাস, সরি, 6V2 প্লাস 2V2 ইকুয়াল 0। তাহলে আমার এখানে কি আসবে, 3V1 মাইনাস 14 2 প্লাস 4V1 প্লাস 8V2 ইকুয়াল 0। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলাম কিছু, 7V1 প্লাস 8V2 ইকুয়াল 42। এটা আমার ইকুয়েশন 2। তাহলে আমরা নর্মালি ক্যালকুলেটর ইউজ করে এই ইকুয়েশন দুটো সলভ করতে পারবো। আমি আরেকটা লেকচারে দেখাই দিছি কিভাবে ক্যালকুলেটর ইউজ করে আমরা এই ইকুয়েশন গুলো সলভ করি। তো সেখান থেকে আমরা যদি ক্যালকুলেটর সলভ করি, আমরা এখান থেকে V1 এর ভ্যালু পাবো -0.4 ভোল্ট অ্যান্ড V2 এর ভ্যালু পাবো আমরা 5.6 ভোল্ট। আমরা আরেকবার মেমোরাইজ করে দেখি কি করতে হয় আমাদেরকে। প্রথমে আমরা নোটগুলো আইডেন্টিফাই করব, দেন গ্রাউন্ড নোটটা ডিটারমিন করে নিব। গ্রাউন্ড নোটের ভ্যালু আমার 0 হবে অলওয়েজ। দেন আমরা যে সুপার নোট বের করছি এই সুপার নোটের আমরা একটা ইকুয়েশন বের করব। দেন সুপার নোটটা বাদ দিয়ে আমরা সুপার নোট ওইটাকে একটা নোট ধরে ওইটার একটা ইকুয়েশন বের করব। করার পর আমরা কি করছি, দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যেভাবে সলভ করতে হয় ওইভাবে সলভ করে আমরা V1 এন্ড V2 এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমার এখানে আই এর ভ্যালু বের করতে বলছে। আই এর ভ্যালু আমরা নরমালি কিভাবে বের করতে পারবো, আমি জাস্ট বলে দিই, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে যে আমরা এখানে
আমাদের যে টোটাল রেজিস্ট্যান্সটা আছে, এই টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে নরমালি বের করব। করলে আমরা টোটাল করতে পারবো। বাট আমাদের এখানে একটা জিনিস আছে কি, আমাদের এখানে আই এর ভ্যালু চাইছে 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে। তাহলে 2 ওহম আমার রেজিস্ট্যান্স কিসে আছে? 2 ওহম রেজিস্ট্যান্স আছে আমার V2 নোডটার মধ্যে। তাহলে আমার আই 2 ওহম, তাহলে এটার ভ্যালু কত হবে? ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমাদের ভি বাই আর করলে কত আসবে? এখানে হচ্ছে তোমার আই না I2, ভি হচ্ছে 5.6, আর আর এর মান হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে, তাই 2। তাহলে যেটা আসবে কত আসছে তোমরা ক্যালকুলেট করে নাও, যেটা আসবে এই এম্পিয়ার, এটাই হচ্ছে তোমাদের আই এর ভ্যালু। যদি তোমাদেরকে যখন বলবে যে একটা নোট দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে যেটা আছে যে আইটা আমার কিসের থ্রুতে যাচ্ছে? আইটা আমার যাচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে, এবং নোট কিসে আছে? ওই নোট হচ্ছে আমার V2 নোটে আছে। তো এই জন্য আমরা V2 নোটের যে ভ্যালুটা আছে, ভি এর মান সেটা নিচ্ছে, এবং I2 রেজিস্ট্যান্সের থ্রুতে যাচ্ছে, তাই I2 আমাদের 2 হবে রেজিস্ট্যান্সের ভ্যালু। আমাদের যদি বলতো যে নর্মালি আই এর ভ্যালুটা যদি আমাদের এখানে থাকতো, যে এখানে যদি আই এর ভ্যালুটা থাকতো, তাহলে আমরা V1 এর যে ভি এর মানটা আছে সেটা নিতাম, এন্ড রেজিস্ট্যান্স এর মান নিতাম আমরা 3। আমাদের যে কোনো নোট বললে আমরা সেই নোট অনুযায়ী দেখে নিব যে কোন নোট, ওই নোট কে যাচ্ছে, যে I6 এর বলতো, এটার বলতো, তাহলে আমাদের V2 থ্রুতে যেহেতু যাচ্ছে, তাহলে V2 ভ্যালুটাই হইতো ভি এর মান, এন্ড রেজিস্ট্যান্স তখন আমার 6 হয়ে যেত। এভাবে আমরা মূলত করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।